ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো পেহেলগাঁওতে সেকেন্ড ডে আর দেখো ভিউটা অসাধারণ অসাধারণ। মানে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো স্কুল ওর অফিস কোনো প্রেশার নেই, ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ থাকে লাইফে আর কিচ্ছু লাগে না। মানে রিফ্রেশমেন্ট সবারই লাইফে প্রয়োজন, মানে তার মধ্যে মানে এত ভালো লাগছে। তো এখন বাজে সকাল 8টা, এখন থেকে দিনটা স্টার্ট করছি। এখন যাচ্ছি মর্নিং ওয়াকে আর ভিউটা এনজয় করছি। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, মানে কথা বলছি ধোয়া বেরোচ্ছে। তো চলো এখন একটু মর্নিং ওয়াক করা যাক আর একটু গরম গরম চা খাওয়া যাক। চা তো না খাওয়া খাবো না। আর এটা ছিল আমাদের পেহেলগাঁওতে থাকার জন্য 2 দিন হোটেল। আর হোটেলটাও খুব সুন্দর ছিল, স্টাফ বিহেভিয়ার খুব ভালো ছিল। আর হোটেলটার নাম ছিল দ্য গ্যালাক্সি। আর এইটা হলো দেখো হোটেলের আশপাশটা, এত সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছিল। এখন সমুদ্র কাওয়া আর ঠান্ডার মধ্যে সত্যি কাওয়াটা খুব ভালো হয় খেতে, ট্রাই করে দেখি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা হোটেলে ফিরে আসলাম। আর সকালের ব্রেকফাস্টটা ছিল চিড়ের পোলাও দিয়ে করে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ আবার বেরোতে হবে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, ভেরি ভেরি থ্যাঙ্কস। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি হলো পেহেলগাম মার্কেটে। এই যে তুমি সবাই মিলে যাচ্ছি। আর এত পেহেলগাঁয়ের মার্কেটটা খুব একটা বড় ছিল না, একদমই ছোট্টখাট্ট, বাট কালেকশন কিন্তু খুব ভালো ছিল, দামটা অত্যাধিক বেশি ছিল। তো সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পর বেশ কিছু ফটো তুলে তারপরে আমরা হাঁটা পথেই হোটেলের দিকে ফেরার পথে আমাদেরকে দেখালো যে দেখো এখানে শাহরুখ খানের জব তক হে জান মুভি শুটিং হয়েছিল। বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, যাচ্ছি। কোথায় যাচ্ছি? চন্দনবাড়ি, আড়ুবাড়ি আর বেতাবাড়ি। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, সবাই আসছে, গাড়ি করে যাব। আর এখানে তো আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়িটা তো হবে না, ওই চেন লাগানো যে গাড়িগুলো বা ইউনিয়নের গাড়ি করে যেতে হয়। তো দেখি এখন মানে কোনটা করে যাব। কোথায় যেন জায়গাটা? চন্দনবাড়িতে দেখো একবার বরফ, মানে স্বর্গ। ভিডিও করা কেমন লাগছে? খুব ভালো, মানে দারুণ বড়। সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পর তারপরে আমরা এসেছি হলাম বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে তোমার এন্ট্রি ফ্রি ছিল, আগেটাতে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি ছিল না। বেতাব ভ্যালিতে এন্ট্রি ফ্রি ছিল 100 টাকা বড়দের জন্য আর বাচ্চাদের জন্য 50 টাকা করে। সেখানে খুব একটা বরফ ছিল না, আমরা আগেটাতে যে পরিমাণে বরফ দেখেছি এখানে ছিলই না। কিন্তু এই সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে, সবুজ, তার পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, অপূর্ব। আর যখন পাহাড় আর নদীর কম্বিনেশনটা থাকে না, তখন যেন সৌন্দর্যটা না আরও অনেক বেড়ে যায়। তারপরে সেখানে অনেকক্ষণ আমরা এই যে ঘোরাঘুরি, ফটো তোলার, আমরা তো জানোই মেয়েরা যদি যাই সেখানে যে মানে দৃশ্য কতটা অনুভব করার থেকে আমরা বেশি ফটো তুলতেই বেশি ভালোবাসি। ওখানে কিন্তু অনেক খাওয়ার দাওয়ার জায়গা ছিল, তবে দামটা তো একটু বেশি হবেই। তারপর এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। এখানে সুমনের সাথে আমার একটু ঝগড়া চলে গেছিলো, তাই জন্য এখানে আমরা ভিডিও আমি একাই করেছি।
এখানকার বরফটা না ভীষণ পিছলা, এত ভয় লাগছিল হাঁটতে, মানে খুবই পিছলাচ্ছিল। আর এই যে এখানে প্রচুর ড্রেস ছিল যেটা তোমরা ভাড়া করে কাশ্মীরিতে ফটো তুলতে পারো। ইচ্ছে ছিল ফটো তোলার, বাট হয়ে ওঠেনি, আমার মা তুলেছিল সেটা অন্য জায়গায়। আর দেখো কি সুন্দর লাগছিল রোদেতে, মানে যখন পাহাড়ের ওপর বরফের মধ্যে রোদ পড়ছিল না, মনে ছিল না সোনা। তো খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেছিলাম আরু ভ্যালিতে, ওখানে তো কিছুই ছিল না, একদমই কিছু বরফ ছিল না। মানে আমরা সেখানে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে হাসাহাসি করে আমরা হোটেলে ফিরে এসেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।